আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একদম ছাদ থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে। আর চান করে চলে এসেছি ছাদে এখন কাপড় শুকোর দিতে। তো আমাদের দাদাভাই আজকে আবার ডিউটি বেরোবে সকালবেলা, ওই জন্য আজকে রান্নার চাপটা আছে আর ছেলের পরীক্ষাও আছে। তো তো দিয়ে কিন্তু কাপড় শুকুর দিয়ে আমি নিচে চলে এসেছি। আর তোমাদের তো বলতে ভুলেই গেছি, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ওই দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, চান করা হয়ে গেছে, কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন তো পুজো দিতে পারবো না, তোমরা জানো। তো এখন আমি নিচে নেমে গেছি, ছাদ থেকে চলে এসেছি, এসে কিন্তু ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ছেলে কিন্তু পড়তে চলে গেছে, তোমাদের দাদাভাই দিয়ে এসছে। যেহেতু তোমার দাদাভাই বললো তোমাকে যেতে হবে না, আমি দিয়ে আসছি। দিয়ে এসে তোমাদের দাদাভাই একটু ঘুমাচ্ছে আর আমি ওইদিকে রান্নাটা সেরে নিচ্ছি। তো ওদিকে কিন্তু ভাতের মাঠটা আমি গেলে নিলাম, নিয়ে তারপর চলে এসেছি ডালের দিকে। ডাল বসিয়ে দিয়েছিলাম, মানে চান করতে যাওয়ার আগে ডালটা প্রেশার কুকারে দিয়ে আমি চান করতে গেছিলাম। তো ওদিকে কিন্তু তারপরে এসে ডালটা সাঁতলে নিয়ে তারপরে গেছিলাম একটু দোকানে, একটুখানি কিছু মাল আনার ছিল তাই আনতে গেছিলাম। তার পাশে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে আর ডাল ডাল করবো, আলু সেদ্ধ করবো, আর ডিম ভাজা, একটু পটল ভাজা করব। আর কালকে 2 পিস মাছ রয়েছে, ওইটাই হয়ে যাবে। তো ওইদিকে কিন্তু ডালটা আমার হয়ে গেছে, এদিকে কিন্তু এবার পটল ভাজাটা ভেজে নিচ্ছি। পটলটা যেহেতু তোমাদের দাদাভাই খাবার নিয়ে বেরোবে, তাড়াতাড়ি করছি। তো ওইদিকে এক এক করে কাজ করতে করতে তো তোমাদের সাথে একটু ভিডিওটা না শেয়ার করলে হয় না একটু। আর না, সত্যি কথা বলতে কী জানো তো, আমার না হয়ে ওঠে না, কারণ আমি না পারি না কীভাবে ভিডিও করতে হয়। যতটা পারি করি, হয়তো তোমাদের ভালো লাগেও না, হয়তো ভালো লাগে, মানে এরকমই একটা ব্যাপার আছে। কারণ আমি জানি শুরু থেকে কেউ বড় হতে পারে না, আস্তে আস্তেই হয়। হ্যাঁ, তো যাই হোক, ওই দিয়ে কিন্তু পটল ভাজাটা হয়ে গেছে। এবার পটল ভাজাটা তুলে নেবো, তুলে নিয়ে কিন্তু আমি কড়ার মধ্যে আজকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আলুটাকে মেখে কড়ার মধ্যে নাড়বো। কি বেশ ভালো লাগে, আমাদের অনেক দিন করা হয় না, তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে করতে। তো করবো করবো করে করা হয় না। তো ওই দিয়ে কিন্তু নুন দিয়ে আলু ভাতাটাকে মেখে নিয়েছি, মেখে নিয়ে ওই যে আলু ভাতাটা কিন্তু আমার হয়েও গেছে, পটল ভাজা, ডাল হয়ে গেছে। তো এবার খালি বাকি রয়েছে ডিম ভাজাটা, এবার ডিমটা ভেজে নিলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো ওদিকে কিন্তু কথায় কথায় ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হয়ে গিয়ে তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর কিন্তু একদমই মানে উঠতে ইচ্ছা করছে না, বুঝতে পারছো। নাইট করে 6টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত শুয়ে আবার উঠে কাজে যাওয়া খুব কষ্টকর ব্যাপার। দেখো চোখগুলো পুরো লাল হয়ে গেছে, মানে চোখ মানে ঘুম ছাড়ছে না। তো ওকে বললাম যে ডিউটি যেতে হবে না, বলছে না, না গেলে হবে না, সামনে পুজো। সত্যি তো, সামনে পুজো, ছেলেমেয়ের জামা কাপড় কিনতে হবে। তো ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে টিফিন নিয়ে কিন্তু ও বেরিয়েও পড়েছে, আর ছেলেও স্কুলে চলে গেছে। আর আমার না আজকে খুব মানে লুচি খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আজকে ছেলেকে আমি আনতে গেছিলাম। আসার পথে 4টে লুচি নিয়ে এসেছি 15 টাকা দিয়ে। আর তরকারিটা না আমি একটু বেশি করে চাই, ওরা আমাকে বেশি করে দিয়েও দেয়, তো ভালো লাগে তরকারিটা খেতে আর কি। তো ওই দিয়ে কিন্তু বসে আমি আর মেয়ে কিন্তু খেতে বসে বলছি। মেয়েকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি, ও তো খাবে না, ওর খালি চোখের খিদে, ওই নিয়ে একটু খেলা করবে, এইটাই আর কি। কিন্তু ও ওখানে খেলা করছে, আমি দিয়ে খেয়ে নিচ্ছে। একটু চা করেছিলাম, চা খাওয়া হয় না আজকে সকালে। তো তারপরে ছাদে চলে গেলাম। কি পরিমাণে মেঘ হয়েছে, কারণ জামা কাপড় শুকুর দিয়েছি, যদি ভিজে যায় তো অসুবিধায় হয়ে যাবে। অর্ধেক শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে আকাশটা কালো করে এসছে। ওই জন্য বললাম না, তাড়াতাড়ি করে কাপড়গুলো আমি তুলে নিই, নাহলে আমার কাপড়গুলো সব ভিজে যাবে। আর সত্যি কথা বলতে না, আমাদের এখানে জামা কাপড় শুকুর দেওয়া এই ছাদ ছাড়া আমাদের অন্য কোথাও জায়গা নেই, খুব অসুবিধা হয়। ছোট্ট সিঁড়িঘর তো, কাপড় শুকুর দিতে খুব অসুবিধা হয়। তো ওদের কিন্তু সব তুলে নিয়ে আমার কিন্তু কাজ বাজ প্রায় হয়ে এসছে। খালি দেখো না ঘরদোরের কী অবস্থা। এবার এগুলো সব গোছগাছ করে নিই, করে নিয়ে তারপর বাসন মাজবো, জল ভরবো, মেয়েকে স্নান করাবো, জল ফেলবো, অনেকটা কাজ আছে আর কি। তার পরিমাণে দেখো কি জোরে জোরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখাতে কতটা পাচ্ছি বা তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু ওই ছাদের ওপরে দেখলেই বুঝতে পারবে। এইটা তো অল্প আস্তে আস্তে পড়ছে, তারপরে কিছুক্ষণ পর যা মুষলধারা বৃষ্টি পড়েছে। তো ওদিকে কিন্তু ঘরদোর সব কিছু অলমোস্ট কমপ্লিট, বাসন টাসন মাজা, স্নান করার, মাইকে স্নান করানো। তারপর শ্বশুরের শরীর খারাপ, তো তোমাদেরকে তো আগে ব্লগও বলেছি বা শ্বশুরকে দেখিয়েওছি। তো শ্বশুরকেও একটু পরিষ্কার করিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, এখন একটু রোদ উঠেছে, মানে এই এখন ভাদ্র মাসে এই হবে, কারণ এটা ভাদ্র মাসের নিয়ম, রোদ বৃষ্টি এটাই হতে পারে। আর এখন বাজে 1:45, এখনও কিন্তু ছেলে আসেনি। তো আর পরে কিন্তু আর কোনো ভিডিও আমি করিনি। একেবারে দুপুরবেলা আমার না কদিন শরীরটা ভালো যাচ্ছে না, মানে একটু জ্বর জ্বর লাগছে, আর ভালো লাগছিল না, শুয়ে পড়েছি। একেবারে বিকেলবেলা উঠে ছেলে বলছে মা আমাকে একটু নিয়ে যাবে,
তো এখানে একটু গণেশ পুজো হয়েছে, আমাদের একটু আশেপাশে কটা নিয়ে গেছিলাম। তারপর একটু গেছিলাম বাজারে আলু কিনতে। তো মেয়ের ছেলের বায়না যে একটু চিকেন সাটে আমি খাবো, আমি তাহলে খাওয়াই। তো পিনকল থেকে এই দোকানটা থেকে চিকেন সাটে আমরা খাই। তো তোমরা কে কে এই দোকান থেকে খেয়েছো বা কে কে আমার এই পিনকল থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দোকানের চিকেন সাটাটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো আমার তো খুব ভালো লাগে, আমরা চিকেন সাটে খেলে এখানেই খাই। দেখো ছেলেও খাচ্ছে, এদিকে মেয়েও খাচ্ছে, ওদিকে আমিও খাচ্ছি। তারপরে আমাদের বাড়ির পাশেই না মেলা বসেছে, এই গণেশ পুজোর মেলা প্রায় একটা মাস থাকে। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। ছেলে বললো মা চলো একটু দেখে আসি। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, বায়না করেছে, বাচ্চা মানুষ তো। তো মেলাটা আজকে থেকেই স্টার্ট হয়েছে, গণেশ পুজো থেকেই স্টার্ট হয়েছে। তো ওদিকে কিন্তু মেয়ের ছেলেকে নিয়ে মেলায় চলে গেছি। আর বেশি সেরকম ভিড় হয়নি, অল্প স্বল্প হয়েছে, আরও ভিড় হবে। তো আর কি বলবো, তো তোমাদের ওখানে কাদের কাদের কতগুলো গণেশ পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, এরকম মেয়েকেও এতে বসিয়েছিলাম, মেয়ে বসলো না, কাঁদছিল, ওই জন্য ছেলে বসেছিল। তো আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।